নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি খুবই সুস্বাদু আর ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি ডিমের রেসিপি শেয়ার করেছি। তো ডিম ছোট বড় প্রত্যেকেই খেতে ভালোবাসে, আর এই রান্নাটা কিন্তু নিমেষেই হয়ে যায়। তো এই রান্নাটি করব, তার জন্য দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে আলু কেটে রেখেছি। ঠিক যেমনটি আলু ভাজার জন্য আলু কাটে সেইভাবে আলু কেটেছি। আর এখানে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রান্নাটি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো রান্নাটি শুরু করব, তার জন্য এখানে কড়াইটি ওভেনের উপর বসিয়ে সরষের তেল দিয়েছি। তেল খানিক গরম হয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে দুই ভাগ করে কেটে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ডিম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই ডিম ভাজা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিম এক পিঠ ভেজে নিয়েছি। এবার হালকা হাতে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠও ভালো করে ভাজা হয়ে যায়। তো ডিম যেহেতু দুই ভাগ করে কাটা আছে, সেই জন্য আলতো হাতে রান্না করতে হবে, নাহলে কিন্তু ডিম থেকে কুসুম বেরিয়ে যেতে পারে। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে একটি শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো সাঁতলে নিলাম। এরপরে দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে নেবেন। এখানে পেঁয়াজ আর লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তবে লবণ কিন্তু আমি এখন দিচ্ছি না, লবণ কিন্তু পরে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কুচি করে কেটে রাখা আলু কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো আলু দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এই মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস খুব ভালো মতো কষানো হয়ে এসেছে। এখন আমি 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, যেহেতু তরকারিতে আমি বেশি ঝোল করব না। আপনারা আন্দাজ মতো জলটা দিয়ে নেবেন। তো এখানে একবার নাড়িয়ে দিচ্ছি। এখন ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ দৈনন্দিন জীবনে খুব তাড়াতাড়ি আর খুব সহজে রান্না করা যায় এইরকম অনেক রান্নার ভিডিও কিন্তু আগামী দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে ঢাকাটি তুলে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু অনেকটা কম হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে 1 টিস্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো গরম মশলা দেওয়ার কারণে এই গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে এই রান্নাটি থেকে বন্ধুরা। আর দেখতে পেলেন আমি কিন্তু খুবই কম তেল মশলায় এই গরমে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যায় এমন ডিমের রেসিপি শেয়ার করেছি। তো একদিন হলেও এই রান্নাটি বাড়িতে করুন। এই রান্নাটি খেতে ভীষণই সুস্বাদু হয়, ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন।